হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ টপিক সেন্ট্রাল বাই মহিউদ্দিন। সবাইকে স্বাগত আমার পেজ ভিজিট করার জন্য। এনিওয়ে, বেশি বকবক না করে কাজের কথায় চলে যাচ্ছি। আজকে আমরা রওনা হচ্ছি আখাউড়া। আখাউড়া যেতে যেতে আমরা আখাউড়ার কসবার যে রাস্তাগুলো, কসবার যে প্রাকৃতিক ওয়েদারগুলো আছে সেগুলো কিছু সংগ্রহ করেছি। আসলে কসবা আখাউড়ার যে সিএনজি বাস বা বাইপাসের যে রুটগুলো আছে এগুলো এত ক্লিন, এত ফ্রেশ, বলার মতো না। মানে বাইক রাইড করে মানে একদম মানসিক শান্তি পায়। বাইক রাইডাররা এসব রুটে যদি যায় তাদের মনে হয় শান্তি মিলবে, তারা মনে হয় মানে মনে মনে ভাববে তারা আসলে স্বর্গে আছে। আর বাংলাদেশের যাদের বাইক আছে আসলে তারা আসলে এগুলো ফিল করতে পারে। বিশেষ করে নর্মালি বাইক ছাড়া এখানে সেখানে যাওয়া যায় না। যাই হোক, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সে আখাউড়া স্টেশনে আমরা এসে গেলাম। দাবি এই জংশনটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় জংশন, আর প্রথমটি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে আখাউড়ার জংশন, বাংলাদেশের অন্যতম ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ রেল জংশন স্টেশনগুলোর একটি। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা অবস্থিত এই স্টেশনটি শুধু একটি ট্রেন থামার জায়গা না, বরং একটি জীবন্ত ইতিহাস, একটি চলমান শহর। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট লাইনের সংযোগস্থল এই স্টেশনটি প্রতিদিন শত শত যাত্রী এবং পণ্যবাহী ট্রেনের গন্তব্য ও প্রস্থানবিন্দু। দেশের ভেতরের বড় বড় শহরের সঙ্গে আখাউড়ার এই সংযোগ স্টেশনটি তৈরি করে একটি গুরুত্বপূর্ণ রেলপথিক হৃদয়। কিন্তু এই স্টেশনের চারপাশের চোখে মেলে তাকালে দেখা যায় আরেকটি বাস্তবতা। কিছু অসহায় ছিন্নমূল মানুষ এই রেল লাইনে আর প্ল্যাটফর্মের আশেপাশে রাত কাটায়। কারো কাছে এটা হয়তো শুধুই এক রাতের আশ্রয়, আবার কারো কাছে দিনের পর দিন, মাসের পর মাসের একটা ঠাঁই। কারো কাঁধে একটি ব্যাগ, কারো কুলের মাঝে ঘুমন্ত শিশু, কারো স্বপ্ন থেমে আছে রেল আওয়াজের ভিতরে। জীবনের টানাপোড়েনে আর স্টেশনের সাইরেন, এই দুই মিলেই গড়ে ওঠে আখাউড়ার জংশনের এক অন্যরকম গল্প। স্টেশনের আলো, ট্রেনের হুইসেল আর মানুষের ভিড়ের মাঝেও কিছু নিঃসঙ্গ চোখ খুঁজে ফেরে একটু ভালোবাসা, একটু সহানুভূতি। আখাউড়া জংশন তাই শুধু একটি স্টেশন নয়, এটা এক জীবনের অংশ, যেখানে প্রতিটি ঘন্টার টিক টিক শব্দের সাথেই বয়ে চলে অগণিত মানুষের হাসি, কান্না, যাত্রা আর প্রত্যাশা। আখাউড়া জংশনের ইতিহাস বহু পুরনো, ব্রিটিশ শাসনামলের সময়কার। 1896 সালে ব্রিটিশ সরকার ঢাকা চট্টগ্রাম রেল লাইন নির্মাণের অংশ হিসেবে আখাউড়া চট্টগ্রাম রেলপথ চালু করে। পরে 1903 সালে আখাউড়া থেকে কুলাউড়া হয়ে সিলেট পর্যন্ত রেল লাইন যুক্ত করা হয়। এই দুটি রেল লাইনের সংযোগস্থলে গড়ে ওঠে আখাউড়া জংশন। এই স্টেশনটি ধীরে ধীরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল সংযোগ কেন্দ্র পরিণত হয়, কেননা এখান থেকে ট্রেন যায় সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এমনকি ভারত সীমান্তের আগরতলাতেও। ভারত বাংলাদেশের সংযোগ রেলপথেও এই স্টেশনের ভূমিকা বিশালভাবে পালন করে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আখাউড়া রেলওয়ে জংশন ছিল সামরিক ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। ব্রিটিশরা একে ব্যবহার করতে কয়লা, অন্যান্য চা পণ্য পরিবহনের জন্য। বর্তমানে আখাউড়া স্টেশন শুধু একটা ট্রেন চলাচলের জায়গা না, বরং এটা একটি রেল কেন্দ্র, যেখান থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী তাদের গন্তব্যে পৌঁছায়। কিন্তু এর চারপাশে লুকিয়ে আছে ইতিহাস, সংগ্রাম আর কিছু নিঃস্ব মানুষের জীবন যুদ্ধ। একদিকে স্টেশনের বিকাশ, আরেকদিকে মানবিক বাস্তবতা, এই দুইয়ের মিলেই আখাউড়া জংশনের গল্প গড়া। আখাউড়া স্টেশনের সংক্ষিপ্ত ইতিহাস যদি আরেকটু ভাবে বলি আপনাদেরকে, এর প্রতিষ্ঠিত হয় 1896 সালে আখাউড়া চট্টগ্রাম লাইন। 1903 সালে সিলেট লাইনে যুক্ত হয়। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট লাইনের সংযোগ স্থল। ভারত বাংলাদেশের আন্তদেশীয় ট্রেন ও এখন এখান দিয়ে
চলাফেরা করে। উল্লেখযোগ্য ট্রেনগুলোর নাম হচ্ছে মৈত্র ও বন্দন এক্সপ্রেস। ব্যক্তিগত উপসংহার: আখাউড়া স্টেশনটির মধ্যে ভালো মন্দ সকল প্রকারের মানুষেরই আনাগোনা থাকে, তাই সবাই সচেতন ও সাবধানতার সাথে চলাফেরা করুন এবং পাশাপাশি ঘুরুন, দেশকে জানুন, দুনিয়াকে জানুন। ধন্যবাদ।